মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়ার কোনো কথা নেব না, কোন ব্যক্তির কথা নেব আল্লাহ ও আল্লাহর রাসূলের। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, মহান আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের জন্য দুইটা নিয়ামত, দুইটা বরকত, একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে দিয়া তার উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নামের এই কোরআনটা পাঠাইয়া দিয়া আমাদের জন্য রাস্তা দিয়েছেন সুগম সুন্দর সুস্থ করিয়া। যেই রাস্তার মধ্যে চললে বান্দা কোনো দিকে পথভ্রষ্ট হবে না, বান্দা কোনো দিকে কোনো মানুষের কাছে কোনো ফিতনায় যাবে না। ওই মানুষগুলা এই আলোর রাস্তায় চললে আমার আল্লাহ তাকে এই দুনিয়ার জমিনেই খুশআমদেদ সুখবর জানিয়ে দিয়েছেন, ও বান্দা তুমি এই দুনিয়ার জমিনে আমার কথা যেইটা যদি গ্রহণ করতে পারো, আর যেইটা আমি মানা করে দিলাম ওই কথাটা যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতে হাসরের ময়দানে জান্নাত দিয়া ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে রে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহ, ইসমে ইশারা ওয়া এবং মালাইকা ফেরেশতা বহু বচন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ করি, ও ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ করি এবং আমার ফেরেশতারা করে। কি করে? আল্লাহ কি নামাজ আদায় করে? আল্লাহর কোন আল্লাহ আছে? আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে কারো হতে জন্ম নেই নাই। এই দুনিয়া যখন আমি আল্লাহ সৃষ্টি করি নাই তখন আমি আল্লাহ ছিলাম, আর যেই দিন এই দুনিয়া থাকবে না সেই দিন আমি আল্লাহ থাকবো রে বান্দা। আমি আল্লাহ তখনও থাকবো, আগেও ছিলাম, বর্তমানেও আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয়, বান্দা রে আমি আল্লাহ তোমাকে কি করলাম? আদেশ করে দিলাম, বান্দা তুমি নামাজ আদায় করবা। ও বান্দা, আমার নামাজের দরকার নাই, কারণ আমি আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্য দুইটা জাতি বানিয়েছি। এই দুইটা জাতিও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করে দিলেন বর্ণনা। আমি জবান দিয়ে করে দেব ঘোষণা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা রে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি, দুনিয়াতে কারো ইবাদতের জন্য না, দুনিয়াতে কারো দাসত্ব করার জন্য না। এটাও আমার চূড়ান্ত ফয়সালা পার্লামেন্টে, দুনিয়ার কোনো মানুষের কথা না। আমার আল্লাহ জানিয়ে দেয় কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আল্লাহ পার্লামেন্টে করে দিবেন ঘোষণা। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর হুকুম ছাড়া, আমি আল্লাহর দাসত্ব ছাড়া, আমি আল্লাহর গোলামি ছাড়া কারো ইবাদত করা যাবে? যাবে। ইবাদত করব কার? জোরে বলেন, সিজদা দিব কাকে? না কোনো বাবারে, না কোনো মাজারে, না কোনো পীরেরে। সিজদা দিব কাকে? জোরে বলেন কাকে? মুসলমান বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা তোমার উপরে নামাজ ফরজ করে দিলাম, বান্দা তুমি নামাজ আদায় করবা। ও বান্দা তোমার উপরে হজ ফরজ করে দিলাম, যাকাত ফরজ করে দিলাম, যতগুলো ইবাদত দিলাম এত কিছু আমি আল্লাহর জন্য করবা। আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহ শুধু আমার বন্ধুর জন্য নিজে করি, আমার ফেরেশতারাও করে। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা মানে দুরূদ পড়া, আলা মানে নবী, নবীর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। কথাকার
আল্লাহ নবীর উপরে দুরূদ দেয় মানে শান্তির মালিক কে? জোরে বলেন কে? তো আল্লাহ যদি নবীর উপরে শান্তি দান করে, আমি আর আপনি যদি নবীর উপরে দুরূদ না পড়ি, নবীর শান্তি কমবনি? জোরে বলেন কমবে? এই জায়গায় হচ্ছে বেদের ঘটনা, সবাই কিন্তু খুলে না। বান্দা যখন একবার দুরূদ পড়বে, আমার আল্লাহ করে আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া বান্দার আমলনামা থেকে 10টা নাপাক গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করে দিবে, তাতেই তিনি ক্ষান্ত হবেন না। এটা হলো বন্ধুর নিয়ামত, বন্ধুর জন্য প্রেমের নিশানা। আল্লাহ বলেন, বান্দারে আমার বন্ধুর উপরে দরুদ পড়েছে, ও ফেরেশতারা 10টা গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেক দান করে দিলাম। বান্দা যদি যত দরুদ পড়বে, তত বান্দার গুনাহ ক্ষমা হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য নবীর উম্মতেরা যতই কিছু করুক, এইটা কিন্তু বাজেট না, বাজেট না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার বন্ধুর উপরে দুরূদ পড়বা, আমি শান্তির মালিক, রহমতের মালিক। বন্ধুর উপরে শান্তি আমি দান করি, ফেরেশতারাও শান্তির দোয়া করে। ইয়া আইয়ুহাল্লাযিনা, ইয়া হে আল্লাযিনা যাহারা আমানু, ঈমানদার। এবার ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন কাদের? কাদের ডাক দিলেন? বোঝা যায় না কথা? কাদেরকে ডেকেছেন? ঈমানদার যারা, তাদেরকে ডেকে বলেন, আল্লাহ ও ঈমানদাররা রে, কি করো তদ্রুপ তোমরাও আমার বন্ধুর জন্য দুরূদ পেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আয়াত শেষ করে দেয় নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। এবার ওয়া লাগায়া দিলেন। এই জায়গায় তাফসীর যারা গবেষণা করেন, তাফসীর যারা মুতাআলা করেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে ফিজিল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কাশাফ, তাফসীরে জালালাইন, যতগুলা তাফসীর দেখবেন এই জায়গায় ওয়াওটা 19 অর্থে ব্যবহার হয়। আল্লাহর বান্দা এই জায়গায় ওয়াওটাকে আল্লাহ এবং শব্দের মধ্যে নিহিত করে দিল। শুধু দরুদ পড়বা হবে না, হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন ঘোষণা, ওয়া সাল্লিমু, সালাম দাও যথাযথভাবে আদবের সহিত, মুহাব্বতের সহিত আমার বন্ধুরে সালাম দিবা। কথা কা দরকার আছে না নাই? সাল্লু আলাইহি। এবার দুরূদ পড়লা, সালাম দিলা, কতদিন দিবা? জোরে বলুন তো দেখি। আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে নাকি? আসবে? আর কোন আসমানি কিতাব আসবে? আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। এই জন্যই আল্লাহ তাসলিমা শব্দ লাগায়া দিলেন। কিয়ামত পর্যন্ত যদি বান্দা তোমার উপরে হায়াত থাকে, আমার বন্ধুকে দুরূদ সালাম তোমার দিতে হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর উপরে এবার অন্তর থেকে কলিজা ভরে সকলে দুরূদ পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমি তথ্য ছাড়া কথা বলবো না। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি, দ্বিতীয় নবীর উপরে দুরূদ পেশ করছি। আরেকটা শ্রেণী আছে যারা ছিল আল্লাহর বন্ধু। এই বাংলাদেশে এক সময় হিন্দুদের পদাচরণ, হিন্দুদের দেশ ছিল এটা। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই দেশে আল্লাহওয়ালারা তাবলীগ করে মুসলমান বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মুসলমান বানিয়েছে, ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন। শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি মুসলমান বানিয়েছে কি বানায় নাই? এরা মুসলমান বানিয়েছে। এদের কাছে গিয়া কলেমার দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়ে মুসলমান বানায়া এই বাংলাদেশ আজকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মন্দিরের মধ্যে তখন ওই বান্দাগুলো যেত, কেন যাইতো? তাদের কাছে আল্লাহর হুকুমটা দিয়েছে, আল্লাহ তোমরা তাবলীগ করো, তাদের কাছে কালামের বাণী পৌঁছিয়া দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ নবী ঘোষণা করে দেয়, তোমার কাছে এই বাণীগুলো আরেকজনের কাছে পৌঁছিয়া দাও। আল্লাহু আকবার। দরকার আছে না নাই? তারা ওই আরব দেশ থেকে বিভিন্ন বাংলাদেশ আসিয়া
বাংলাদেশের জমিনে তাদের কাছে তখন কলেমার দাওয়াত দিত, তখন মন্দিরে পূজা হতো। আমার আশেপাশে অনেক হিন্দু মা বোনের আছে, অনেক ভাইয়ের আছে, দ্বিতীয় দুর্গা পূজার দ্বিতীয় শ্লোক করি পূজার মধ্যে ঠাকুর মশাই পূজা করে যা দেবী সর্বভূত শান্তিরূপী ওং নমস্তে সেই নমো নমো ইলং জাষ্টং পরমং পন্নং ব্রাহ্মণ তস্মিন্নন্তরে সমাধিত মুহাম্মাদি শিষ্য শাখা সামান্বিত আসর সঙ্গ হরি বহরং অল্ল অল্লং ইল্লাল্লাহ তিল্লাল্লাহ। ঠাকুর মশাই শুধু বলে যা দেবী সর্বভূতে শান্তিরূপী ওং নমস্তে সেই নমো নমো বলে ঘন্টা বাইরে আর জোরে বলে না, কারণ আসল কথা যদি পাবলিক শুনে ঠাকুরের পকেটে ফলের রস আর টাকা জুটবে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এইরকম কিছু হুজুর আছে, এদের কাজ হলো যেখানে যেমন সেখানে তেমন বলবে কথা, মনের মতো দেখবে শুনে বলবে না। তার মানে চাকরি থাকবে না, তার মানে দাওয়াত জুটবে না, আর পকেটের মধ্যে টাকা উঠবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সঠিক বলতে চাই কি চাই না? যদিও হুজুর আপনি মার খাবেন, আমাদের কিছু করার নাই। আপনার মতো কত হুজুর গুতা খাইছে, আমরা জীবনেও তার পাশে নাই। বলেন ঠিক না ব্যাঠি? ওই মানুষগুলা মেহনত করে মুসলমান বানিয়েছে। আল্লাহ আমাদেরকে যেন হকের উপর প্রতিষ্ঠিত রাখে। একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? মুসলমান ভাইরা রে আমার, এবার আমি আমার আলোচনার দিকে চলে যাই। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আলেম যারা আছেন, ভুল হলে বাবা মাকে সংশোধন করে দিবেন। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ভুল সংশোধন করে যেই ব্যক্তি দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আল্লাহ তাকে সওয়াব দিয়া ধন্য করে দিবে। হয়তোবা এর কারণে আল্লাহ তাকে সেদিন নাজাতের জরিয়া করে দিতে পারে। ঠিক না ব্যাটি? আর যদি গীবত করে তাহলে কি থাকবে? এবার আল্লাহর বান্দা বলুন তো দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হে আল্লাহ জিনা যাহারা আমানু ঈমানদার, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কি করার মতো ভয় করো? ভয় করার মতো ভয় করো। এবার যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কি নামাজ ছেড়ে দিতে পারে? যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কি কারো টাকা আত্মসাৎ করে মেরে দিতে পারে? যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কোনদিন মা বাবার সাথে বিয়াদবি করবে না। ঠিক না ভাই? ঠিক। ওই ব্যক্তি সুদের ব্যবসায় যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি ঘুষের ব্যবসায় যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার কেমনে ভয় থাকতে হবে, এই ভয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা দিলটাকে নরম করে দিয়ে শুনবে। আমার আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজ আদায় করে, ইমামতিতে সমস্ত সাহাবারা নামাজ আদায় করে। সবার ভেতরে একটাই ভয়, মালিকের ভয়। জোরে বলেন কার ভয়? একটু আমার দিকে তাকানো যাবে? এর ভাইজান কানা কানি করতেছেন কেন? ভাইজান সামনে ডিস্টার্ব হয় ভাই আলোচনা এইখানে। মনটা লাগান মালিকের প্রেমে পড়িয়া, ফায়েজেতে অন্তর যাবে ভরিয়া, ফায়েজেতে অন্তর যাবে ভরিয়া। এ বাবাজি কোরআনের মাহফিলে বসছেন, কানাকানি করবেন না। কি বুঝাতে চাই, কোন ভয়টা বুঝাতে চাই জানার দরকার আছে না নাই? তবে মাইকের মধ্যে আজকে আমার কষ্ট হচ্ছে ভাই। আল্লাহর বান্দারা, এবার আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজ আদায় করে। আমাদের জামা কাপড় কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আয়াতের ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। আমাদের ভয়টা অন্তরে কতটুকু আছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন তো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজ আদায় করে, ইমামতিতে তিনার পিছনে সাহাবারা নামাজ আদায় করে। ভয় ভিতরে শুধু একটাই, আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? জোরে বলেন কার ভয়? মসজিদটা যদি সোনের ঘর হয়, সেখানেও যদি নামাজ আদায় করে নামাজ হবে না নাই? সাততলা বিল্ডিং যদি হয়ে যায়, ওখানেও যদি বান্দা নামাজ আদায় করে, ওইখানকার নামাজ আর এই সোনের ঘরের নামাজ দুইটার কোনো তফাৎ আছে নাকি?
বান্দা যদি সুনের ঘর মসজিদের মধ্যে নামাজ আদায় করে, এসির মধ্যে গিয়েও নামাজ আদায় করে, এই যে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় মসজিদের মধ্যেও যদি নামাজ আদায় করে, ছোট্ট মসজিদে আপনাদের এই মসজিদ যে বাইতুল সাদিক জামে মসজিদের মধ্যেও যদি নামাজ আদায় করে, মসজিদের হক ওইটার থেকে কি এইটা ছোট? জোরে বলেন। না না না, ব্যাখ্যাটা বুঝে যান বাজান। আল্লাহর ভয়টা লইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের পিছনে সাহাবারা যখন নামাজ আদায় করে, বাবাজি মনটাকে নরম করে দিবেন বাবা, কত কষ্ট করে তারা আল্লাহকে ভয় করেছে। এই ভয়টা যদি আমার অন্তরের মধ্যে থাকে বাবাজি, এই বান্দা কখনোই কোনোদিন নামাজ ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, পেছনের কাতারে সমস্ত সাহাবারা যখন নামাজ আদায় করে, পাগলের মতো সবাই নামাজের মধ্যে দাঁড়ায়া ফায়াজ অনুভব করে। হঠাৎ করে একজন সাহাবী পেছনে এসে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরের প্রেমিক সাহাবী সালাম ফেরানোর সরের সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ একদিন দুদিন বিপদে পড়ে এরকম করতে পারে, ঠিক না ব্যাটি? সব সময় যদি এরকম করে তাহলে বোঝা যাবে ঘটনার মধ্যে কিন্তু আছে। জোরে বলেন ঠিক না ব্যাটি? আল্লাহর বান্দারা, এবার আনসার হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? এই আব্দুল্লাহ আনসারী এমন একজন দরিদ্র মানুষ, এই আল্লাহর বান্দার ভালো কোনো জামা নাই, ভালো কোনো খাবার নাই, ঘরের মধ্যে অনেক অভাবের মধ্যে থাকে। এই যে বাজানি মসজিদের মধ্যে আজকে নামাজের মধ্যে যখন মানুষ আসে নামাজ আদায় করে, মনটা নরম করে দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বাজান আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ালেন, সালাম ফেরানোর পরে আব্দুল্লাহ আনসারী দৌড়ে পেছনের দিক থেকে চলে গিয়েছে। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বরের ইমামতিতে নামাজ আদায় করে, পেছনে যখন সালাম ফেরায় আল্লাহর বান্দা সালাম ফিরাতে দেরি সঙ্গে সঙ্গে দৌড়িয়া যায়। সাহাবারা আলোচনা করতেছেন, সাহাবারা চিন্তা করে আব্দুল্লাহ আনসারী কি মুনাফিকদের একটা হলো মসজিদে গিয়ে তাদের ভালো লাগবে না, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তারা হুট্টাহুট্টি দৌড়াদৌড়ি করবে, সবার শেষে যাবে, সবার আগে দৌড়িয়া যখন চলে আসবে। বন্ধু আমার, এই চিন্তা করিয়া সাহাবারা যখন কথোপকথন শুরু করে দিচ্ছে, প্রত্যেকের কথাগুলা এইরকম ভাবে যখন সবাই কথাগুলা শুনতেছেন, আল্লাহর পয়গম্বরের কাছে যেই মাত্র কথাগুলা গিয়েছে, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, সাহাবারা রে, তোমরা একটু চুপ করো, আমার আব্দুল্লাহ আনসারীর সম্পর্কে তোমরা নিজেরাই নিজে নিজে মন্তব্য করো না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা যদি কখনো কোনো কথা দেখি, কারো কথা শুনি, একটু শোনার পরে বাদ বাকি যদি 2-4 চ্যাপ্টার লিখে বাড়িয়ে দেয়া যায়, ওই জায়গায় এত বড় করে সেই মন্তব্য করিয়া ওই কথাগুলো নিয়ে আমরা মন্তব্য করে গীবত করে বেড়াই আসি না ভাই? যেই ব্যক্তি গীবত করলো সে জেনা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, এবার আল্লাহর পয়গম্বরের পেছনে যখন পুনরায় নামাজের মধ্যে দাঁড়িয়েছে, সালাম ফেরানো শেষ, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে দৌড়িয়া ঘরের মধ্যে চলে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, আমি একটু যাব আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যাইয়া উঠানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে যখন সালাম দিয়েছে, সালামের জবাব ভেতর থেকে যখন আসতেছে না, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে রইলেন, তিনি কোনো কিছু ঘরের মধ্যে যাচ্ছেন না। আমরাও তো বাড়ির মধ্যে ঢুকি, জীবনে কোনোদিন কি সালাম দিয়া দেখছি? বাড়িতে যদি মানুষ না থাকে, সালাম তো দূরের কথা, ভাবি থাকলেই চলবে, ঠিক না ব্যাটি? ভাইজান, আমি নিচে নামতে চাই না, তবে একটু ড্রপ দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা রে, এইরকম ভাবে আল্লাহর নবী
দ্বিতীয়বার সালাম দিলেন। দ্বিতীয়বার সালাম দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে দাঁড়িয়ে কাঁপতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কে ডাক দিয়েছে, কে ডেকে দিয়েছে? তিন দুনিয়ার কোহিনূর, দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। কোন বান্দা যদি ফরজ নামাজের মধ্যেও দাঁড়ায়, নামাজেও যদি থাকে, আল্লাহর পয়গম্বর যদি পেছন থেকে তাকে ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে আগে আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দুইটা ডাক দিয়েছে, সালামের জবাব দেওয়ার জন্য আসতে পারে না। ওই জায়গায় কাঁপতেছে আর কান্না করতেছে। কান্না করতে করতে আল্লাহর বান্দাকে যখন তিনবার সালাম দিয়েছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী, এরে মা, আপনাকেও বলতেছি দিলটা নরম করে দিয়ে শুনবেন, কেন নামাজ আদায় করবা না? ও মা, তোমার জন্য ঘরের মধ্যে নামাজের ব্যবস্থা করে দিয়েছে, কেন তুমি নামাজ আদায় করবা না? আজকে কথাটা শুনে যাও প্রাণ দিয়ে। যদি আল্লাহর বান্দি তুমি গ্রহণ করে নিতে পারো, আমার আল্লাহ হয়তোবা এর বিনিময়ে কিয়ামতে হাসরের ময়দানে তোমাকে নাজাত করে দিয়ে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা রে, এবার আব্দুল্লাহ আনসারী একটা জামাটা লইয়া, কোন মানুষ যদি দ্রুত কাজের দিকে রওনা হতে চায়, টাইম নাই, অফিসে হাজিরা দিতে হবে, কাপড় পরতে পরতে রওনা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী কাপড়টা লইয়া যখন গায়ে পরে পরে দৌড়ে আসতেছে, নবীজির সামনে দাঁড়াইয়া যখন নবীর সালামের জবাবটা দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবী দেখে আব্দুল্লাহ আনসারীর চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, পানিগুলা পরে আর কাঁপতেছে। আল্লাহর নবী ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমাকে কতবার সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলা না কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এমন একটা হতদরিদ্র মানুষ, কেমন করে আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো কোনো জামা নাই, যেই জামাটা পরে আমি আপনার সামনে এসে দাঁড়াবো গো নবী, এই যে জামাটা দেখতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই জামাটা লইয়া যখন আমি মসজিদের মধ্যে নামাজের মধ্যে গিয়েছি, মসজিদ আমার বাইরে সবাই সাহাবারা আপনার পেছনে নামাজ আদায় করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তখন জামাটা লইয়া মসজিদের দিকে যখন রওনা হয়ে যাই, যখন একামত শুরু হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে গিয়ে সবার পেছনে নামাজের মধ্যে দাঁড়াই। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলে, আব্দুল্লাহ আনসারী রে, তুমি নামাজের শেষে দাঁড়াও, সালাম ফেরানোর পরে সঙ্গে সঙ্গে কেন তুমি দৌড়ে চলে আসো? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন মসজিদের মধ্যে সালামটা ফেরানোর পর আমার ঘরের মধ্যে বিবি আছে, যত টাইমে যেন আমার বিবিও নামাজ আদায় করে, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আমি যদি নামাজ আদায় করি, আমার বিবি যদি নামাজ না আদায় করে, আমার সন্তান যদি নামাজ আদায় না করে, আমার মেয়ে যদি নামাজ আদায় না করে, আমার এই সন্তান যত বড়ই অফিসার হোক, যত বড়ই শিক্ষিতা হোক না কেন, এই সন্তান কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন আপনাকে জান্নাতের পারমিশন দিয়ে দেবে, হে বাবাজি, ওই দিন সন্তান আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে মামলা দেবে, আল্লাহ, আমার বাবা সেই দিন একদিন যদি স্কুল কামাই দিয়ে দিতাম, ওই দিন আমার বাবা আমার জন্য খানা বন্ধ করে দিত। আমি যদি কাজের মধ্যে যোগদান না করতাম, আমার বাবা আমার জন্য খানা বন্ধ করে দিত। আজকে আমার বাবা কোনোদিন আমার পাশের থেকে শুয়েছিল, এই বাবা যখন মসজিদে নামাজ আদায় করেছে, আমার বাবা কোনোদিন আমাকে নামাজের তাকিদ দেয় নাই, আমার বাবা কোনোদিন নামাজের জন্য তো আমার খানা বন্ধ করে নাই। এ বাবাজি,
এই কথা যখন বলবেন ওই সময় আমার আল্লাহ ডেকে বলবেন বান্দা তুমি কি তাই করেছো? আল্লাহর বান্দা তখন বলবেন হ্যাঁ আল্লাহ আমি করেছি। তখন বুঝি না এ বাজান আল্লাহ বলেছে তুমি কি দেখো নাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো না। আল্লাহর বান্দা তুমি এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে নিয়ে বাঁচার চেষ্টা কেন করলা না? জোরে বলেন ঠিক কি না? ওই দিন তোমাকে জাহান্নামের মধ্যে তোমার সন্তান আগে দিয়া আমার আল্লাহর বান্দারা ওই সময় তোমার সন্তান তোমার উপর দিয়া জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপায়া ফুপায়া কান্না করে নবী গো ঘরের মধ্যে তেমন কোনো ভালো জামা নাই গো নবীজি। যেই জামাটা দেখতেছেন এই জামাটা যখন আমি পরে মসজিদে যাই, এই মসজিদে নামাজ আদায় করার পরে আমি আমার বিবিকে অধিক ভালোবাসি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে আমি অধিক মোহাব্বত করি। আমি জান্নাতে যাব আর আমার বিবি জাহান্নামে যাবে, এইটা তো হবে না, হবে না। আমার বিবি যেন সঠিক টাইমে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দরকার আছে না নাই? হে বাবাজি এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন কান্না করে বলেন নবী গো এই জামাটা পরে আমি যখন মসজিদে ছিলাম, বাড়িতে আসার পরে আমি ঘরের মধ্যে নিচু জায়গায় ছিলাম, আমার বিবি এই জামাটা পরিয়া আমার আল্লাহর কদমে যখন সিজদা জানায় ওই সময় ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিয়েছেন, ওই সময় সালামের জবাবটা আমি দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তাই ক্ষমা চাই। নবী গো এটা আমার আয়াতের বাইরে ছিল। আল্লাহর নবী এই কথা শোনার পর মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী যখন মাথাটা ঘুরিয়েছে একটা খেজুর গাছের মধ্যে দেখে দুইটা মাসুম সন্তান বাঁধা রয়েছে। আল্লাহর নবী দেখে বলে আব্দুল্লাহ আনসারী রে এ পর্দার আড়ালের মা সন্তানের জন্য তো নিজে না খাইয়া, বাবা নিজে না খাইয়া সন্তানগুলাকে খানা খাওয়ায়, অন্যের বাড়িতে কামলা বেচে রিক্সা চালাইয়া বাজারে বদলি বিক্রি দিয়া নিজে টাকা ইনকাম করিয়া সন্তানদেরকে বড় মানুষ বানায়। ঠিক না ব্যাঠিক? মা বাবার থেকে বড় কোনো আপন নাই, দরদি নাই। এ বাবা সামনে আলোচনায় যেতে চাই, আপনারা থাকবেন না? নাই হাত তোলা আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, এবার আব্দুল্লাহ আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান, কেন তুমি সন্তানদের জন্য এই রকম করেছো? আল্লাহর নবীর কাছে তখন বাবা চোখের পানি আরো দর দর বেশি করে ছেড়ে দিয়েছে। কারণ যেই বাবা সন্তানের জন্য আমি নিজে দেখেছি বাবা ঈদের মধ্যে সন্তানকে জামা কিনে দিবে, টাকা রোজগার করতে পারে নাই, দোকানের সামনে সন্তানের হাত ধরিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে চোখের পানি ছেড়ে দিয়া মনের মধ্যে আফসোস দিয়া বলে আল্লাহ আমি আমার সন্তানকে দিতে পারছি না, এর চেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি আর আমার হতে পারে না। কারণ বাবাই তখন দাঁড়ায়া দাঁড়ায়া তোমার মতো সন্তানের জন্য কতটা কলিজায় কষ্ট নয়া দাঁড়ায়া থাকে। আব্দুল্লাহ আনসারী ওই জায়গায় দাঁড়ায় ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় ওই গাছের খেজুরগুলা যখন কুড়ায়া কুড়ায়া খায়, আমার সন্তান অন্যের গাছের ফল খাবে। আল্লাহর কাছে যদি এইটার হিসাব দিতে হয়, শুধু তাই নয় ওইটার মালিক তো আমি না। বলুন তো দেখি বাবাজি আমরা কি মানুষের জিনিস কম মেরে খাই? আল্লাহর বান্দারা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের দিকে তাকাইয়া ফুপায়া ফুপায়া কান্না করে বলে নবী গো আমার সন্তানদের পেটের মধ্যে ক্ষুধা, ওই গাছের খেজুর খেলে তো দাবি থাকবে, এই জন্যই তো আমি সন্তানদের এমন করে রেখেছি। আমার ভাইরা রে এই সন্তানের জন্য বাবা দাঁড়ায় কান্না করে আল্লাহর নবী ডেকে বলে আব্দুল্লাহ রে তুমি আর কান্না করো না,
আমি জানি বাবার কলিজায় কত ব্যথা। আল্লাহর পয়গম্বর বলে এই খেজুর গাছটা ক্রয় করার জন্য সাহাবীদের কাছে চলে গেল। সাহাবাদেরকে ডেকে বলে, ও সাহাবারা, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য, তার দুইটা শিশু সন্তানের জন্য, আমার কোন সাহাবা শুনে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য খেজুর গাছটা ক্রয় করে দিবা? একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে, এই খেজুর গাছটা কেনার জন্য সাহাবাদের মধ্যে যখন বলেছে, আমরা যদি বর্তমানে কাউকে বলি এই মসজিদের জন্য কিছু টাকা দিতে হবে, হয়তো এক একজন এক এক রকম ভাবে বলবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, তোমরা যদি এই দিনের জন্য দান করো, আল্লাহর বান্দা কোনো মানুষের জন্য যদি খাবার দাও, আমার আল্লাহ এর প্রতিদান জান্নাতের মধ্যে দিবেই দিবে তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের এই কথা শুনিয়া সাহাবারা চলে গেল ওই খেজুর গাছের মালিকের কাছে। খেজুর গাছের মালিক কাছে যাইয়া ডেকে বলতেছে, তোমার খেজুর গাছটা কিনতে চাই, কারণ খেজুর গাছটা আমার আব্দুল্লাহ আনসারী হলো আমার একটা ভাই, ওর ভাইয়ের সন্তানের জন্য লাগবে, তোমাকে বিক্রি করতে হবে। ডাকতে বলে, আমার খেজুর গাছটা আমি বিক্রি করব না। কেন তুমি বিক্রি করবে না? খেজুর গাছটা বিক্রি করতে হবে। এই কথা বলার পরে লোকটা সুন্দরভাবে একটা চার্জ বাড়াইয়া নিবে। জোরে বলেন, এইরকম আছে না নাই? আপনার রাস্তা বন্ধ হয়ে গেছে, কোন মুসলমান বান্দা যদি কারো জন্য রাস্তা করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দারা ওই গাছটা যখন ক্রয় করে দিল, আব্দুল্লাহ আনসারী ওই খেজুর গাছটা পাইয়া এত খুশি হয়ে গেল, সন্তানরা খেজুর খাবে, বাবার কলিজায় শান্তি পাবে। জোরে বলেন ঠিক না ব্যাডি? আমার মুসলমান ভাইরা রে, ওই রকম ভাবে যে মানুষগুলা এই দুনিয়ার জমিনে, আমি নিজে কিন্তু একজন এতিম সন্তান, আজ থেকে 20টা বছর পূর্বে বাবা দুনিয়ার থেকে চলে গেছে। ওই বাবা যখন দুনিয়ার জমিনে ছিল, বাবার কলিজায় সন্তানের জন্য কতটা মায়া হয়, সন্তানের জন্য কতটা দরদ হয়। সন্তান যখন শহর লেখাপড়া করতে যায়, ওই সন্তান শহর থেকে ফিরতে যখন বাড়িতে রাত্র হয়ে যায়, ওই বাবা রাস্তার মধ্যে হাঁটিয়া 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 তোমার জন্য খোঁজ করে বেড়ায়। ওই মা, ওই বাবা যখন তোমাকে একটু শাসন করার পরে যখন তুমি লুকাইয়া যাও, এ বাবা ওই সন্তানটাকে খোঁজার জন্য, যখন মা বাবা সন্তানটাকে খুঁজে না পায়, ওই সময় মা বাবা রাত্রিবেলায় খানা খায় না, অন্যের বাড়িতে তোমাকে খুঁজিয়া বেড়ায়। জোরে বলেন ঠিক না ব্যাটি? যেই সময় বাবা, যেই সময় মা তোমাকে খুঁজে পাবে, খুঁজে পাওয়ার পরে তোমাকে বুকের মধ্যে জড়াইয়া আদর করে তোমাকে দেয় খাওয়াইয়া, ওই দরদি আছে তার কবরে শুইয়া তার জন্য দোয়া করবেন আমরা সবাই বসিয়া, এবং আল্লাহর ঘরের জন্য দান করে যাব, তাদের রূহের মাগফিরাতের লাগিয়া। রাজি আছি না নাই? আছি না নাই? এখানে কার কার বাবা মা নাই একটু হাত তোলে, আল্লাহকে দেখাই। যার যার মা বাবা নাই একটু হাত তোলে দেখাই তো দেখি।